আমাকে ছেড়ে দাও। এমত অবস্থার মধ্যে দাইয়াতুল কালবি একটা পাথর হাতে নিল, আর পাথরটা মেয়েটার কপালের মধ্যে ছেড়ে দিল। মেয়েটার কপালের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে রক্তগুলো ফিরিঙ্গিতে উপরের দিকে উঠল, আর মেয়েটার মাথার থেকে রক্তগুলো বেয়ে বেয়ে মুখের দিকে আসছে। রক্ত মাখা মুক্ত বলে পুরে আমার আর মায়ের না, আর আমার মায়ের না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الله رب العالمين. আপনি আমাকে তৈরি করার পরে এই দুনিয়ার থেকে নিজামের মতে দুনিয়ার সমস্ত মখলুক, দুনিয়ার যা দেখছেন চাঁদ সূর্য সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের গোলাম হিসেবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ, বনি আদমের গোলাম হিসেবে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুন্দর করে বুঝিয়ে দেন, হ্যাঁ বনি আদমের সন্তান, তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি কি দান করিনি? তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অগণন নিয়ামত দান করেছি। জিসমের দিকে তাকায় দেখো, শরীরের দিকে তাকায় দেখো, শরীরের দিকে তাকায় দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন নিয়ামত দিলেন? প্রত্যেকটা নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন সঠিক তরিকা আমি দিয়ে দিয়েছি। ওই দুনিয়ার জায়গার মধ্যে দেখো তোমার সম্মান দান করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার ময়দানে তোমার ক্ষমতা দান করেছে, দুনিয়ার ময়দানে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছি, আব্বা মা দান করেছি, সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। আর তোমারে কেন বানাইছি জানো? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ইনসানকে একমাত্র তৈরি
করলাম আমার গোলামীর জন্য, দুনিয়ার কোন কাজের জন্য বানাই নাই। ও আমার বোনেরা, ও আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সমস্ত নিয়ামত দান করেছে। আপনি টাকা দিয়ে দেখেন, ওই যে দাইয়াতুল কালবির জীবনের দিকে তাকায় দেখেন, জাহিলাতের জীবনের মধ্যে, জাহিলাতের জীবনের মধ্যে মেয়ে সন্তান যদি পড়বে আসতো, মেয়ে সন্তান যদি দুনিয়ার মধ্যে আসতো, এই দুনিয়ার মধ্যে একটা সময় ছিল মেয়ে লোকদেরকে এই বান্দারা হত্যা করে দিত। আর যদি ধরা পড়তো মেয়ে লোকের গর্বের ভিতরে মেয়ে আছে, কোন জ্যোতিষ যদি বলতো অমুক মেয়ের ভিতরে মেয়ে আছে, সঙ্গে সঙ্গে মেয়েকে ধরে আনা, সঙ্গে সঙ্গে ওই মাকে ধইরা পেটটা ফাইরা মেয়েটাকে বের করে জবাই করে দিয়েছে। ও আম্মা জানেরা, ওই জাহিলাতের জীবনের দিকে তাকায় দেখো, ইতিহাস পড়ো, ইতিহাস শিখো। ও আমার মাদ্রাসার ছাত্র বোনেরা, ও আমার মাদ্রাসার ছাত্র আম্মা জানেরা, ও আমার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাই বোনেরা, মায়েরা, আপনারা এখনো তালাশ করেন ওই জাহিলাতের জীবনের ঘটনাগুলো তাকায় তাকায় দেখেন আর ইতিহাসগুলো পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই যুগের মধ্যে মেয়েদেরকে কেমন ভাবে মানুষের হাতে হত্যা করেছে। মানুষগুলো দৌড়ায় 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 মেয়েদেরকে ধরছে আর জবাই করেছে। এই হায়, এক রানের মধ্যে পাড়া দিয়েছে, আরেক রান করে দিয়ে উঠাইয়া রান ছিঁড়ে দিয়েছে। এমন একটা হালত ছিল। ও আম্মা জানেরা, এই যুগের মধ্যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করলেন জমানার মধ্যে, আর এই জমানার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আপনাকে ইজ্জত হিসেবে দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আল্লাহ যদি খুশি হয় কার উপরে, আল্লাহ রাব্বুল আলামিন কার উপরে খুশি হইলে ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করে। আল্লাহ কাউকে পছন্দ করলে ওই ঘরের মধ্যে মেয়ে সন্তান দান করে। আর মেয়েদেরকে আল্লাহর নবী দুনিয়ার মধ্যে ইজ্জত দিয়ে চলে গেলেন দুনিয়ার থেকে। জাহিলাতের জীবনের দিকে তাকায় দেখো, ইতিহাসগুলো তুমি তাকায় তাকায় পড়ো। একটা সময় মধ্যে ওই সময় মেয়েদেরকে পাইলে হত্যা করতো, মেয়েদেরকে পাইলে হত্যা করতো। দাহিয়াতুল কালবির নামে একজন ব্যক্তি ছিল, একজন দুইজন নয়, 70 থেকে অধিক মেয়েদেরকে হত্যা করছে দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবির একটা সুন্দর একটা স্ত্রী ছিল। দাহিয়াতুল কালবি নাকি বিদেশে ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছিল। দাহিয়াতুল কালবির স্ত্রী ছিল গর্ভবতী। আর দাহিয়াতুল কালবি ডাক দেওয়ার, আমার প্রিয় তুমি স্ত্রী, আমি বিদেশের জমিনে ব্যবসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, আর তোমার পেটের ভিতর থেকে সন্তান, ছেলে সন্তান যদি হয়, তুমি প্রাসাদের মধ্যে সাজায় রাখবা ছেলেটারে। আর যদি এই কন্যা হয়, গলা টিপে হত্যা করে ফেলবা। এবার দাহিয়াতুল কালবি বিদেশে চলে গেল। তার স্ত্রী গর্ভবতী। 1 মাস 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, এমতে হিসেবে 6 মাস পরে দাহিয়াতুল কালবির স্ত্রীর পেটের থেকে মেয়ে সন্তান আসলো। এই দাহিয়াতুল কালবির সন্তানটা বড় সুন্দর, মেয়ে সন্তানটা বড় সুন্দর। দাহিয়াতুল কালবির স্ত্রী তাকায় তাকায় দেখে, আমার স্বামী বলছে মেয়ে সন্তান জন্ম নিলে গলা টিপতে মারি ফেলার জন্য। এত সুন্দর মেয়ে, এত সুন্দর একটা সন্তান, আমি কেমন ভাবে মেয়েটাকে জবাই করে দিব, কেমন ভাবে মেয়েটাকে গলা টিপতে মেরে ফেলবো। দাহিয়াতুল কালবির স্ত্রী চোখের পানি ফালার দেখে মেয়েটার চোখের দিকে তাকায় দেখে, মেয়েটার নাকের দিকে তাকায় দেখে, মেয়েটার সমস্ত অঙ্গ দিয়ে তাকায় তাকায় দেখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়েটার উপরে দাহিয়াতুল কালবির স্ত্রীর মহব্বত বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবির স্ত্রী আর মারতে পারল না,
স্বামী যদি বিদেশ থেকে আসে আমার স্বামীকে বোঝায়া বলবো আমি আর মারতে পারলাম না আমার আমার সন্তানকে। দাহিয়াতুল কালবির স্ত্রী এইবার মেয়েটার নাম রাখলেন জামিলা। এই মেয়েটার নাম হলো রাখলেন জামিলা। জামিলা অত্যন্ত খুব সুন্দরী। এই জামিলা নাম রাখলেন। জামিলা নাম রাখার পরে 1 মাস 2 মাস 3 মাস করে 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, এমত করে 1-1.5 বছর 3 বছর নয় 3.5 বছর হয়ে গেল। 3.5 বছর হওয়ার পরে দাহিয়াতুল কালবি এবার বিদেশ থেকে ব্যবসা থেকে আসে গেলেন বাড়ির মধ্যে। ব্যবসা থেকে বাড়ি থেকে আসে বললেন ও প্রিয়তম স্ত্রী তোমার হালত কেমন? এমত অবস্থার মধ্যে ছোট্ট মেয়েটা এই দাহিয়াতুল কালবির সম্মুখে দেয়া বললেন। দাহিয়াতুল কালবির সম্মুখে দেয়া বলতেছেন, ইশারা দিতেছেন। দাহিয়াতুল কালবির স্ত্রী ইশারা দিতেছেন তোমায় ডাকবো। দাহিয়াতুল কালবির ছোট মেয়েটা এবার দৌড়ায় দাহিয়াতুল কালবির 2 পায়ে মাটি ধরলেন। আমার আপু আপনি কোথায় ছিলেন? ও আপু আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? দাহিয়াতুল কালবি এবার স্ত্রীর দিকে রাগান্বিত হিসাবে চোখ রঙ্গন করে বললেন স্ত্রী আমি তোমাকে কি হুকুম দিয়েছিলাম? আমি বলেছিলাম মেয়ের সন্তান যদি হয় হত্যা করার জন্য, আর ছেলে সন্তান যদি হয় রাজপ্রাসাদের মধ্যে সাথে রাখার জন্য। দাহিয়াতুল কালবির চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও স্বামী আমার আমি মারতে পারলাম না, এই সন্তানটা এত সুন্দর আমি মারতে পারলাম না, আপনার কথা অমান্য করলাম। স্বামী আমার আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। স্বামী বলেন ঠিক আছে চলে যাও। রান্না বান্না করলেন, রান্না বান্না করার পরে খানা খাইলেন। কিছু সময়ের পরে বললেন দাহিয়াতুল কালবি আমার আদরের মেয়েটাকে সাজাইয়া দেন, আমার মেয়েটাকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য বাসায় যাব, আমার এই কুটুমের বাড়িতে যাব। দাহিয়াতুল কালবির স্ত্রী এবার সাদা দেয়, গোসল করা দেয়, সুন্দর করে চুলগুলো বেনি করে দিল। চুলগুলো বেনি করে দিয়ে বলে আম্মু রে তোমার আব্বার সঙ্গে যাও দাওয়াতের জন্য, আম্মু যাও দাওয়াতের জন্য। এমন অবস্থার মধ্যে দাহিয়াতুল কালবি ডাকতে বললেন ও আমার প্রিয়তম স্ত্রী আমার কলিজার টুকরা মেয়েটাকে কি সাজাইছো? দাহিয়াতুল কালবির স্ত্রী হ্যাঁ স্বামী গো রেডি করে নিয়েছি, নিয়ে যান। দাহিয়াতুল কালবি এবার মেয়েটার ডান হাতে ধরিয়া চলে যাইতেছে ওই গঙ্গার দিকে, ওই খানা খাওয়ার উদ্দেশ্য নিয়ে। দাহিয়াতুল কালবি এইবার চলে গেলেন বন্ধু চলে গেলেন এক জঙ্গলার মধ্যে বসে গেল। জঙ্গলার মধ্যে বসার পরে বিশ্রাম নিলেন। বিশ্রাম নিয়ে আবার হাঁটা শুরু করলো। আবার 10 মিনিট দাঁড়াইয়া কোদাল নিয়ে মাটি খরিদ করতে মাটি কাটতেছে। আর ছোট মেয়েটা বলে আপনি না বলছেন আমাকে দাওয়াত খাওয়ার জন্য যাবে, এখানে কেন আমার মাটি এগুলো ভর্তি করতেছে না পরে? সময় তো বড় কম হয়ে গেছে। আপু জান আমার বড় খিদা লাগছে, আপু আমাকে দাওয়াত দেওয়া যান। ও আপু আপনি তো কষ্ট করতেছেন। দাহিয়াতুল কালবি বলেন না গো তুমি অল্প দাঁড়াও, ও মা তুমি অল্প দাঁড়াও, অল্প পরে তোমাকে দাওয়াতে নিয়ে যাবো। দাহিয়াতুল কালবির সঙ্গে কি মাটি গোবায় কোদাল থেকে মাটি এগুলো দাড়ির মধ্যে লাগে। ছোট্ট মেয়েটা দাড়িটার মধ্যে থেকে মাটি এগুলো সরাই যা পড়ে কেন কষ্ট করতেছো? দাওয়াতের জন্য যাবো আমরা, কেন তুমি কষ্ট করতেছ? দাহিয়াতুল কালবি বলে তুমি অল্প দাঁড়াও না গো, অল্প কিছুক্ষণ পরে তুমি বুঝতেই পারবে আমরা দাওয়াতে যাবো। এবার দাওয়াত যাওয়ার মধ্যে মন্ত্র পুরা শেষ হয়ে এলো। দাহিয়াতুল কালবি মেয়েটার চুল মুঠি ধইরা ওই গর্তের মধ্যে পালায়া দিল। মেয়েটা ডাকতে বলল
আমাকে কেন বলতে মধ্যে বানায় দিলে আব্বু গো আমি আপনাকে আব্বু ডাকবো না আমি অনেক দূর জায়গায় চলে যাব 3.5 বছর বয়সের মেয়েটা চোখের পানি পালায় আব্বু আমার মায়ের আব্বু আমাকে ছেড়ে দাও অন্য একটা শহরে চলে যাব আব্বু রে আমাকে ছেড়ে দাও এমত অবস্থার মধ্যে দাইয়াতুল কালবি একটা পাথর হাতে নিল আর পাথরটা মেয়েটার কপালের মধ্যে ছেড়ে দিল মেয়েটার কপালের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে রক্তগুলো ফিলিঙ্গিতে উপরের দিকে উঠল আর মেয়েটার মাথার থেকে রক্তগুলো বেয়ে মুখের দিকে আসছে রক্ত মাখা মুখতে বলে পুরে আমার আর মায়ের আরেকটা পাথর নিয়ে বুকের মধ্যে ছেড়ে দিল মেয়েটা জমিনের মধ্যে পড়ে গেল রক্ত মাখা করে দিয়া আর বলে আব্বু আমারে মারিও না আব্বু আমারে মারিও না এমত করিয়া সমস্ত পাথর দিয়া মাটি দিয়া গর্তটা বন্ধ করে দিল গর্ত থেকে মাটি ভর্তিওয়ালা গর্ত মাটি ফেক করিয়া আবার আসে আব্বু আমার মারিও না এবার দাইয়াতুল কালবি ঘরের দিকে রওনা হলো না ওই ঘরের দিকে রওনা হওয়ার পরে দাইয়াতুল কালবি কালেমা দেওয়া আব্বু আমার মারিও না দাইয়াতুল কালবি স্ত্রী ডাক দেন ও আমার স্বামী ও আমার প্রিয় স্বামী আমার সন্তান কোথায় দাইয়াতুল কালবি চোখের পানি মারা বলে তোমার সন্তান আর দুনিয়ার মধ্যে বেঁচে নাই তোমার সন্তানকে আমি সব দুনিয়াতে বিদায় করে দিয়েছি দাইয়াতুল কালবির স্ত্রী বড় কাটা মুরগির বাচ্চা বাচ্চার কান্না করতেছে এত সুন্দর একটা মেয়েটাকে কেমন ভাবে বাবা হত্যা করতে পারে আর কান্না করতেছে দাইয়াতুল কালবি রাত্রে যখন ঘুমাইতে যায় ঘুমাই না এক পর্যায়ের মধ্যে ঘুমায় গেলেন দাইয়াতুল কালবি স্বপ্নের মধ্যে আসে বলে সন্তানটা ও আব্বু বলেন আমার কি দোষ ছিল আমি একটা বিনা দোষী একটা ছোট্ট মেয়ে পাপ করে নিষ্পাপ বাচ্চা আমি ও আব্বু আমি আপনি আমাকে কেন মারলেন আব্বু রে তোমার কি দিলেও তোমার হলো না দাইয়াতুল কালবি ঘুম থেকে জাগ্রত হয়ে আর স্ত্রী লাফালাফা কান্না করে স্ত্রী আর স্বামী কান্না করে এক পর্যায়ের মধ্যে বড় লম্বা ঘটনা শর্ট করে দিচ্ছে আমাদের মুখ্য আকর্ষণ আসে গিয়েছে স্টেজের মধ্যে দাইয়াতুল কালবি আর স্ত্রী পরামর্শ করে আমি কি করব এখন দাইয়াতুল কালবির স্ত্রী বলে এই যুগের মধ্যে এমন একটা নবী আসছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাও তিনি সিদ্ধান্ত দিবে দিয়ে একটা ফয়সালা দেবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে দাইয়াতুল কালবি হাজির হয়ে গেলেন সাহাবায়ে কেরামের মাঝখানে বসে গেলেন দাইয়াতুল কালবি আর আল্লাহর নবীর কাছে বলেন নবী গো আমি আপনাকে একটা ঘটনা খুলে বলতে চাই আল্লাহর নবী বললেন কি সে ঘটনা বলো দাইয়াতুল কালবি বলেন আমার একটা ছোট্ট মেয়ে ছিল আমার স্ত্রী বলে গিয়েছিলাম ব্যবসার উদ্দেশ্যে চলে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভের থেকে মেয়ে সন্তান হয় মেয়ে করার জন্য সন্তান থাকলে রাজার মতন সজায় রাখার জন্য আমি দুনিয়ার ব্যবসার মধ্যে চলে গেলাম কিন্তু আমার ঘরের স্ত্রী ঘরের মধ্যে একটা সুন্দর ফুটফুটি একটা মেয়ে জন্ম নিলেন আর আমি আসার পরে আমার জড়ায় ধরছে আমার রাগ হয়ে গেছে কারণ মেয়ে লোকটা আমি দেখার জন্য বড় আমার ঘৃণা লাগে আমার বড় কষ্ট লাগে মেয়ে লোকটা আমি দেখতে পারি না এবং অবস্থার মধ্যে আমার মনে বড় কষ্ট লাগে আমি আমার ছোট্ট মেয়েটাকে মাটি চাপা দিয়া পাথর মারিয়া দুনিয়াতে বিদায় করে দিলাম আমার নবী ফুফায় কান্না করে বলে দাইয়াতুল কালবি
কলিমা পড়ে না মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন। আর আমার নবী আসার পরে মেয়ে লোকের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছে। বল সুবহানাল্লাহ।